হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব পেয়ারিং মার্জিন। তো চলুন আগে একটা আমরা index.html ফাইল ক্রিয়েট করে ফেলি। এখানে আমরা একটা div নিয়ে নিই। এখানে আরেকটা div যেখানে আমরা h1 দিলাম, ধরুন বক্স 1। দেন আমরা এখানে একটা প্যারাগ্রাফ নেই, lorem 200 100, এবং এটার নাম আমরা বক্স দিয়ে দিই। তো আমরা এটাকে লাইভ সার্ভারে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার। আমরা একটা style.css নামে একটা ফাইল ক্রিয়েট করলাম এবং এটাকে HTML এর সাথে কানেক্ট করব, রিলেশনশিপ স্টাইল শীট আর হাইপার লিঙ্ক হলো style.css। এই যে এটা আমরা মাত্র কানেক্ট করলাম। তো ডট বক্স, আমরা এটার মধ্যে কিছু ওয়াইড হাইট দিতে পারি, লাইক একটা বর্ডার দিয়ে দিই একে 2 পিক্সেল। আমি সলিড বর্ডার চাচ্ছি, দেন এটাকে রেড করে দিলাম। তো এই হচ্ছে আমাদের বর্ডার। তো আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিই একটা, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। তো এটা রাউন্ডেড হয়ে গেছে। এখানে একটু বড় করি তাহলে দেখতে সুবিধা হবে আমাদের। আমরা ফন্ট সাইজটাকে আর একটু বাড়াই দিই, লাইক 25 পিক্সেল দিয়ে দিই, এবং আমরা h1-কে টেক্সট সেন্টার করে দিই। টেক্সটের লাইন হবে, দেন সেন্টার। তো এটা সেন্টার চলে আসছে। তো ইন্ডেক্স ডট HTML এ যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা এখানে একটা ইমেজ নিয়ে নিব। ইমেজ নেওয়ার পরে আমরা উইথ ডট বক্স, তো এটা নেওয়ার পরে একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে একটু সাইজ দিয়ে নিয়ে আসি। এমজি ডিরেক্টলি ট্যাগ দিয়ে আমরা টার্গেট করলাম, দেন এটাকে উইথ দিলাম লাইক 400 পিক্সেল। একটু বেশি ছোট হয়ে গেছে, 600। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এই যে ব্লু অংশটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে 60। তো এই যে ব্লু অংশটা, এখানে যে 60 আছে এটাকে ইগনোর করতে পারেন। এই যে ব্লু অংশটাই হলো এই কন্টেন্টটা, এই পুরো বক্সটা আছে, এই বক্সটাই হলো এই কন্টেন্ট। এটা হচ্ছে বক্স মডেল। প্রতিটা বক্স মডেলের মধ্যে একটা কন্টেন্ট থাকে। এই বক্সের মধ্যে যে এই যে কন্টেন্টগুলো আছে h1, দেন এই p ট্যাগগুলা, এই যে p প্যারাগ্রাফ, এই পুরোটা হচ্ছে একটা বক্স কন্টেন্ট। এই কন্টেন্টটাই হচ্ছে ব্লু এরিয়া। দেন একটা প্যাডিং থাকে বক্স মডেলের মধ্যে, দেন একটা বর্ডার থাকে এবং মার্জিন থাকে। তো আমাদের এখানে দেখবেন যে অনলি কন্টেন্ট আছে, কোনো ধরনের প্যাডিং নাই। তো আমরা একটা প্যাডিং দিয়ে দেখি বক্সের মধ্যে, প্যাডিং 10 পিক্সেল। 10 পিক্সেল কম হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। তো আমরা এখানে 50 পিক্সেল দিলাম। 50 পিক্সেল দেওয়ার ফলে কি হলো, টপ বটম লেফট রাইট থেকে 50 পিক্সেল এর মতো একটা স্পেসিং নিয়ে নিল। তো এই যে স্পেসিং, আর বর্ডারটা হলো এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এখানে, এই বর্ডারটাই হচ্ছে এই বর্ডারটা। দেন এখানে আবার আমরা এই বর্ডারের মধ্যেই, সরি, এই প্যাডিং এর মধ্যেই আমরা চাইলে এটা হচ্ছে আরো ভিন্নভাবে দিতে পারি। লাইক প্যাডিং যদি আপনি যে অনলি লেফট দিতে চান, সেই ক্ষেত্রে আপনি লেফটের জন্য দিতে পারবেন, যে অনলি লেফটের জন্য প্যাডিং কাউন্ট হবে। আবার যদি চান যে না আমি প্যাডিং রাইট দিব 50 পিক্সেল, সেক্ষেত্রে আপনি প্যাডিং 50 পিক্সেল দিতে পারেন অনলি রাইটের জন্য। আবার যদি চান যে না আমি টপের জন্য দিব প্যাডিং, সেই ধরুন 100 পিক্সেল, তো টপ থেকে 100 পিক্সেল চলে আসছে। তো আবার যদি চান যে না আমি প্যাডিং বটম থেকে দিব 200 পিক্সেল, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এইভাবে আলাদাভাবেও দিতে পারেন। আর এই চারটার শর্ট হ্যান্ড হচ্ছে এই যে এটার,
এই চারটার শর্ট হ্যান্ড হচ্ছে হলো এই প্যাডিংটা। যখন আপনি সেম প্যাডিং সবগুলো টপ বটম লেফট রাইটে দিতে চাইবেন, সেই ক্ষেত্রে আপনি 50 পিক্সেল ইউজ করতে পারেন, বা যে কোনো পিক্সেল এখানে যে কোনো ভ্যালু আপনি ইউজ করতে পারবেন যদি সব টপ বটম লেফট রাইটে সেম ভ্যালু ইউজ করতে চান সেই ক্ষেত্রে। এখানে আবার আরেকটা শর্ট হ্যান্ড আছে। এখানে ধরুন আমি 100 পিক্সেল দিলাম। তো এই যে প্রথম যে ভ্যালুটা 50 পিক্সেল দেখতেছেন, এটা হচ্ছে টপ এবং বটমের জন্য। আর সেকেন্ড যেটা দেখতে সেকেন্ড 100, এটা হচ্ছে লেফট রাইটের জন্য। লেফট রাইটের জন্য 100 পিক্সেল। দেন আমরা যদি চাই এখানে আরেকটা ভ্যালু ইউজ করতে পারি, লাইক ধরুন এখানে আমি দিলাম 200 পিক্সেল। সো প্রথম যে ভ্যালুটা আছে 50 পিক্সেল, এটা হচ্ছে হলো টপের জন্য। সেকেন্ড ওয়ান হচ্ছে হলো লেফট অ্যান্ড রাইটের জন্য। এবং এই 200 যে পিক্সেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলো বটমের জন্য। এবার আমরা যদি চাই যে আরেকটা ভ্যালু ইউজ করব এখানে, ধরুন এখানে আমরা 300 পিক্সেল ইউজ করলাম। তো প্রথম যে 50 পিক্সেল, এটা হচ্ছে টপের জন্য। দেন সেকেন্ড 100 পিক্সেল হচ্ছে রাইটের জন্য। এই যে রাইটে 100 পিক্সেল নিছে। এরপর হচ্ছে 200 পিক্সেল, এটা হচ্ছে বটমের জন্য। বটম থেকে 200 পিক্সেল নিয়ে নিছে। দেন এই 300 পিক্সেল হচ্ছে হলো লেফটের জন্য। তো এগুলো সবগুলোকে একটু কমাই দিই আমরা, লাইক 50 করে দিলাম, এটা 20 করে দিই, এবং এটাকে 40 করে দিই। তো এটা হচ্ছে হলো টপের জন্য, এটা রাইটের জন্য, এবং থার্ড ওয়ান হচ্ছে হলো বটমের জন্য, এবং 50 পিক্সেলটা হচ্ছে হলো রাইটের লেফটের জন্য। টপ, রাইট, বটম, লেফট। তো এইভাবে আপনারা চাইলে ভিন্ন ভিন্নভাবে প্যাডিং ইউজ করতে পারেন। তো এই হচ্ছে প্যাডিংটা। এখানে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইন কন্টেন্ট। দেন বর্ডার আর হচ্ছে হলো কন্টেন্টের মধ্যে যে স্পেসিংটা থাকে, সেটাই হচ্ছে হলো প্যাডিং। সো এখানে সেম, এটা হচ্ছে বর্ডার, আর এইগুলো হচ্ছে হলো কন্টেন্ট। এই যে H1, পি, প্যারাগ্রাফ, ট্যাগ, এগুলো সব হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টের মধ্যে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন স্পেস, আর এখানে বর্ডারটা, এটা হচ্ছে হলো এর মধ্যে যে স্পেসটা থাকে সেটাই হচ্ছে হলো প্যাডিং। তো আশা করি আপনারা প্যাডিংটা বুঝতে পারছেন। তো এবার দেখবো যে মার্জিনটা কিভাবে কাজ করে। মার্জিন মার্জিনটা অনেকটা প্যাডিং এর মতো। তো যখন মার্জিন দিলাম, দেখবেন যে এই বক্সটা সরে আসছে, চারোপাশ থেকে 20 পিক্সেল সরে আসছে, টপ বটম লেফট রাইট থেকে চারোপাশ থেকে 20 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে সরে আসছে। তো আমরা যদি চাই যে না, অনলি মার্জিন টপ দিব, টপ থেকে 20 পিক্সেল সরে আসবে, সো তাহলে দেখবেন যে মার্জিন টপ থেকে 20 পিক্সেল সরে আসছে। আপনি যদি চান যে মার্জিন লেফটে থেকে 40 পিক্সেল সরাবেন, তাহলে এটা মার্জিন লেফট থেকে 40 পিক্সেল সরে আসছে। সেম, আপনি যদি মার্জিন রাইটে থেকে 60 পিক্সেল সরাতে চান, সেক্ষেত্রে এটা মার্জিন রাইট থেকে 60 পিক্সেল সরে আসছে। সেম, আপনারা আমরা চাইলে মার্জিন বটম দিতে পারি। মার্জিন বটম 100 পিক্সেল। তো এটা মার্জিন থেকে মার্জিন বটমে 100 পিক্সেল সরে আসছে। আর এই চারটার শর্ট হ্যান্ড হচ্ছে মার্জিন। এই চারটার শর্ট হ্যান্ড, এগুলো একটু কমেন্ট আউট করি। যখন আপনি চারোপাশে সেম মার্জিন দিতে চাইবেন, যে 20 পিক্সেল বা অন্য কোনো ভ্যালু, সেক্ষেত্রে আপনি শর্ট হ্যান্ড মার্জিন ইউজ করতে পারেন। তো এটাও প্যাডিং এর মতো, আমরা চাইলে মাল্টিপল ভ্যালু একসাথে ইউজ করতে পারি। এখানে যদি আমি 40 পিক্সেল দিই, সেক্ষেত্রে কি হবে যে টপ বটমের জন্য এটা 20 পিক্সেল নিবে, এবং লেফট রাইটের জন্য 40 পিক্সেল নিবে। এবং আমরা যদি এখানে 60 পিক্সেল দিই, সেক্ষেত্রে কি হবে যে টপের সেক্ষেত্রে এটা টপের জন্য নিবে হচ্ছে হলো 20 পিক্সেল,
দেন লেফট রাইটের জন্য নিবে 40 পিক্সেল এবং বটমের জন্য নিবে 60 পিক্সেল। তো আমরা এখানে আরেকটা ভ্যালু অ্যাড করতে পারি আলাদাভাবে। সেক্ষেত্রে ধরুন এটাকে 100 পিক্সেল দিলাম। তখন কি হবে যে এটাও ক্লকওয়াইজ যাবে, প্রথমে 20 পিক্সেল টপে যাবে, দেন হচ্ছে 40 পিক্সেল যাবে হচ্ছে হলো রাইটে, আর 60 পিক্সেল যাবে হচ্ছে বটমে, আর 100 পিক্সেল যাবে লেফটে। তো এটা এইভাবেই কাজ করে। আপনারা এইভাবে শর্ট হ্যান্ড ইউজ করতে পারেন। এটাকে কমেন্ট আউট করে রাখি আমি। মার্জিনটাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য আমরা চলে যাই আমাদের index.html ফাইলে। দেন আমরা এই বক্সটাকে একবার কপি করব, শিফট অল্টার ডাউন এরো। প্রথমে আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন, দেন শিফট অল্টার ডাউন এরো দিয়ে প্রেস করলেই আপনাদের এই বক্সে ওই এলিমেন্টের একটা কপি চলে আসবে। সো এই হচ্ছে হলো আমাদের কাছে এখানে দুইটা বক্স আছে, এটা বক্স 2 করে দিই। একই সাথে ফোন সাইজটা আমি 18 করে দিই, সো যাতেই ভালো করে দেখতে পারি, স্ক্রিন থেকে বাইরে না চলে যায়। তো এখন যদি আমরা একটা মার্জিন ইউজ করি, তাহলে মার্জিন ইউজ করার ফলে দেখবেন যে এলিমেন্ট যেগুলো আছে যে এর বাইরে একটা মার্জিন চলে আসছে, মানে একটা আরেকটার থেকে একটা দূরে চলে যাচ্ছে। আগে যদি আমরা মার্জিনটা ইউজ না করতাম, সেক্ষেত্রে দেখবেন যে এরা একটার আরেকটার সাথে মিশে ছিল। তবে যখন মার্জিন ইউজ করব, তখন এইটা দুইটা এই কন্টেন্টগুলোর মধ্যে একটা গ্যাপ চলে আসবে দুইটা এলিমেন্টের মধ্যে থেকে। সো এই যে এখানে এটা হচ্ছে কন্টেন্ট, এই পুরোটা কন্টেন্ট। দেন আমাদের এখানে যে স্পেসিং দেখতে পাচ্ছেন বর্ডার আর হচ্ছে হলো কন্টেন্ট, মেন কন্টেন্টের মধ্যে এটা হচ্ছে প্যাডিং। এরপরে এই যে বর্ডারটা হচ্ছে এটা, আর বর্ডারের বাইরে যে মার্জিনটা দিব এটা অলওয়েজ বর্ডারের বাইরে হবে, অলওয়েজ বর্ডারের বাইরে থাকবে এই মার্জিনটা। আচ্ছা, আমরা চাইলে এখানেও শর্ট হ্যান্ড ইউজ করতে পারি, যে আমরা টপ বটমে 20 পিক্সেল দিলাম এবং লেফট রাইটে চাইলে আমরা এখানে 100 পিক্সেল দিতে পারি। তো এটা টপ বটম থেকে এই বক্সটা টপ আর বটম থেকে 20 পিক্সেল গ্যাপ নিল এই দুইটাই, এবং লেফট রাইট থেকে 100 পিক্সেলের স্পেস নিল, স্পেস নিয়ে সরে গেল। তো এইটা হচ্ছে হলো মার্জিনের কাজ।